এরপর তারা সুখে শান্তিতে বসবাস করল। ছোটবেলা থেকেই কল্পকাহিনীতে আমরা এই কথাটাই শুনে এসেছি। গল্পের মূল চরিত্র একটি বড় ধরনের বাধার সম্মুখীন হয় এবং পরিশেষে সেই বাধা অতিক্রম করে বিজয়ী হয় আর বাকিটা জীবন সুখ শান্তিতে কাটিয়ে দেয়। ইসলামে অনন্তকালের জন্য সুখে শান্তিতে বসবাসের জায়গা হল জান্নাত। আল্লাহ আমাদের অনন্তকাল সুখে শান্তিতে বাস করার জন্যই তৈরি করেছেন, কিন্তু সেই অনন্তকালের অসীম আনন্দের জীবন উপভোগ করার আগে আমাদের সামনে একটি পরীক্ষা রেখেছেন, যে পরীক্ষার দৈর্ঘ্য অনন্তকালের টাইমলাইনে ক্ষুদ্রতম একটি বিন্দু মাত্র। এই পরীক্ষাটির নাম হচ্ছে জীবন। এবং এই জীবনেই যদি আমরা চিরকালের সুখ শান্তি চাই, তাহলে আমরা ভুল করব, কারণ দুনিয়ার এই জীবনকে ইঙ্গিত করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ভেতর। কাবাদ শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থসমূহের মধ্যে রয়েছে কষ্ট, দায়িত্ব, বোঝা ইত্যাদি। তার মানে আল্লাহ বলছেন যে এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে মানুষকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, জীবনটা আরাম আয়েশের নয়। মানুষ মনে করতে পারে, হ্যাঁ ভাই, আমার জীবনে তো পেরেশানির কোনো অভাব নেই, নানা ধরনের ঝুট ঝামেলা, নানা ধরনের বাধা বিপত্তি, কিন্তু অমুক ভাইকে দেখেন, ওনার কি কোনো টেনশন আছে? ওনার পারিবারিক অর্থ সম্পদ আছে, এটা আছে ওটা আছে, নিশ্চিন্ত জীবন। কিন্তু আমরা যদি সেই অমুক ভাইয়ের জীবনের দিকে তাকাই, আমরা দেখব তার জীবনেও টেনশনের কোনো কমতি নেই, বাধা বিপত্তির কোনো অভাব নেই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর বেশিরভাগ মানুষের মূল বোঝা হলো ন্যায় পথে নিজের ও পরিবার পরিজনদের জন্য উপার্জন করা। এই উপার্জন করতে গিয়েই মানুষের যে কষ্টটুকু করতে হয়, সেই কষ্ট করতে গিয়ে তাদের মনে হতে পারে যে আর্থিক সংকট থেকে মুক্তি পেলেই বোধহয় জীবনের সব ধরনের ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। বাস্তবে আর্থিক সংকট হল জীবনের নানা ধরনের পরীক্ষার একটি নমুনা মাত্র। যেসব মানুষের অঢেল অর্থ সম্পদ রয়েছে, তাদের জীবনে ঝুট ঝামেলা অন্য রূপ ধারণ করে। এক কথায় দুনিয়ার জীবনে সব প্রকার বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ থেকে মুক্ত থাকা সম্ভব নয়, এটা আল্লাহরই গ্যারান্টি। এই ব্যাপারটা আমাদের অনেকের জন্য উপলব্ধি করা অত্যন্ত জরুরি, কারণ আমরা অনেকেই মনে মনে ভেবে রাখি, আমি তো আল্লাহর পথে আসবই, ইসলামের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাব, শুধু সামনের এই প্রজেক্টটা শেষ হলেই আমি অনেকটা ফ্রি হয়ে যাব। সামনের এই প্রজেক্ট কারো জন্য হতে পারে পরীক্ষায় পাশ করা, কারো জন্য হতে পারে ভালো একটি চাকরি পাওয়া, আবার কারো কারো জন্য হতে পারে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাড়ি করে দেয়া। আমরা সেই জিনিসগুলোর জন্য এমনভাবে দোয়া করতে থাকি যে মনের অজান্তেই আমরা ভাবতে থাকি যে এই জিনিসটা হয়ে গেলেই, এই কাজটা সম্পূর্ণ হলেই আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কোনো কিছুর জন্যই দোয়া করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়ার কোনো নির্দিষ্ট জিনিস পেলেই আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না, এই ভাবনাটা ঠিক নয়। বরং আমাদের মাইন্ডসেটটা এমন হওয়া উচিত যে আমরা যা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো হলে আল্লাহ আমাদের সেটা অবশ্যই দেবেন, আর ভালো না হলে আল্লাহ এমন কিছু দেবেন যা আমাদের জন্য ভালো। কিন্তু জীবন মানেই পরীক্ষা, আর এই পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। একটা পরীক্ষা শেষ হলে আরেকটা পরীক্ষা আসবে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। অতএব জীবনে আমাদের যত দায়িত্ব আছে, যত ঝুট ঝামেলা আছে, সেগুলো সামাল দিতে দিতেই আমাদেরকে ইবাদতের জন্য জায়গা করে নিতে হবে, পরকালের আমলের জন্য জায়গা করে নিতে হবে। এবং সবচেয়ে বড় আশার কথা হলো এই যে জীবনের এই একের পর এক দায়িত্বগুলোকে হালাল পথে আল্লাহর আদেশ অনুযায়ী পালন করাও ইবাদতেরই অংশ। আমাদের মনে হতে পারে, আমরা কি এই অনবরত একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত? আল্লাহ যেমন সূরা বালাদে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, তার কয়েকটা সূরা পরেই সূরা ৩-এ তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। তাকওয়িম শব্দটি দৈহিক কাঠামোকেও বোঝাতে পারে, আবার মানসিক গঠনকেও বোঝাতে পারে। অর্থাৎ জীবনে আল্লাহ আমাদের জন্য একের পর এক পরীক্ষা যেমন রেখেছেন, তেমনিভাবে তিনি আমাদেরকে সেই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বোত্তমভাবে প্রস্তুত করেছেন। আহসানি তাকওয়িম কথাটায় আহসান শব্দটি মহিয়ান বিশেষণ বা সুপারলেটিভ ফর্মে আছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে শুধু উপযুক্তভাবেই তৈরি করেননি, জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের যতটুকু সুন্দরভাবে গঠন করা সম্ভব তেমনভাবেই গঠন করেছেন।
এবং তাও যদি যথেষ্ট না হয়, তিনি আমাদের কাছে রসুল হিসেবে পাঠিয়েছেন গোটা সৃষ্টি জগতের সেরা সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনের যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের শুধু একটা প্রশ্ন করলেই যথেষ্ট, এই পরিস্থিতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তিনি কি করতেন? আমাদেরকে সুন্দরতম গঠনে সৃষ্টি করে আমাদের কাছে শ্রেষ্ঠতম মানুষটিকে রসুল হিসেবে পাঠিয়ে আল্লাহ আমাদের কাছে জীবনের পরীক্ষায় সফল হওয়ার গাইড বই হিসেবে পাঠিয়ে দিলেন পবিত্র কোরআন। তাহলে কি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কোনো কারণ আছে? এবং পরীক্ষায় যখন এত ফ্যাসিলিটি দেওয়া হয়, তখন সাধারণত পরীক্ষায় নাম্বার দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি ব্যবস্থা থাকে। কিন্তু আল্লাহ হচ্ছেন আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন আফুউন করিম, তিনি হচ্ছেন গফুরুল ওয়াদুদ। আমাদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তিনি আমাদের জন্য পরীক্ষাটাকে আরও সহজ করে দিলেন। প্রতি বছর তিনি আমাদের উপহারস্বরূপ রমাদান মাস পাঠিয়ে দিলেন, যে সময়টায় তিনি তার উম্মতের ওপর তার রহমত ঢেলে দেন, এবং তার মধ্যে আবার এমন এক রাত্রি দিয়ে দিলেন যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আবার এর কয়েক মাস পরেই দিয়ে দিলেন যুলহিজ্জা বা জিলহজ মাসের 10 দিন, যা বছরের সবচেয়ে বরকতময় 10টি দিন। আবার প্রতি রাতের শেষ তৃতীয়াংশে তিনি শেষ আসমানে নেমে আসেন আর বলতে থাকেন, আমার কোনো বান্দার কি কোনো কিছু প্রয়োজন আছে? তোমার যা দরকার আমার কাছে শুধু চাইতে থাকো, আমি দিতে থাকবো। কি দরকার শুধু আমাকে বলো। আল্লাহর এসব নিয়ামতের কথা যদি আমরা স্মরণ করি, আর সেই সাথে স্মরণ করি যে মৃত্যুর ওপারে কেমন পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ, তখন আর এটা ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে পৃথিবীতে একের পর এক বাধা বিপত্তি আসছে, একের পর এক চ্যালেঞ্জ আসছে। আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে উপভোগ করার মতো অসংখ্য বিষয় দিয়েছেন। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে এই আনন্দ আর কষ্ট মিলেই জীবনে যেমন আনন্দ কখনো চলে যাবে না, তেমনিভাবে কষ্টও চলে যাবে না। চিরকাল সুখে শান্তিতে জীবন যাপন করার নাম হলো জান্নাত, দুনিয়া নয়। অতএব আমাদের উচিত জীবনের শত ব্যস্ততা, শত দায়িত্ব, শত বোঝা নিয়েই সত্যিকার অর্থে চিরকাল সুখ আর শান্তির যে জীবন, সেই জীবন পাওয়ার জন্যেই কাজ করে যাওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন।